ঋতু দেশ বাংলাদেশ, শীতকাল তার মধ্যে অন্যতম। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকাল কল্পনাও করা যায় না, তেমনি খেজুরের রস এবং পিঠেপুলি ছাড়া শীতকালের ঐতিহ্যও চিন্তা করা যায় না। আজকের ভিডিওটা থাকবে খেজুরের গুড় এবং অবশ্যই পিঠে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলো পিঠে খাওয়া যাক। তো আজকের ভিডিওটার অন্যতম মুহূর্ত হচ্ছে পাটিসাপটা পিঠা, যেটাকে অনেকে অনেক ভাষায় জানে বউ পিঠা। বউ পিঠা বলার আরেকটা কারণ আছে, কারণ এটা একেবারে নতুন বউরা যেমন ঘুমটা দিয়ে থাকে, ঠিক সেরকমই এটা পুরাটাই একেবারে ঘুমটা দেওয়ার মতোই থাকে। তো পাটিসাপটা পিঠা যে দারুণ অসম্ভব সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক একেবারে মুখের সাথে যেন মিলে যায়। তো খেজুরের গুড় দিয়ে খেতে তো আরও মজা। আজকের ভিডিওটা আমি পুরাটা দেখাবো খুব সহজেই, একেবারে তুলতুলে নরম পাটিসাপটা পিঠা কীভাবে তৈরি করা যায়। অনেকে পাটিসাপটা পিঠে তৈরি করতে পারো না, তো যারা পারো না অবশ্যই ভিডিওটা দেখবা, আর যারা পারো তারপরেও তারা ভিডিওটা দেখবা। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন। আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর একটু যখন শুকনো হয়ে গেছে, শুকনো অবস্থায় আমি এটাকে ব্লেন্ডারের মগের ভিতর দিয়ে ভালোভাবে একেবারে চালের গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়ো করছিলাম, একেবারে একদম মিশিয়ে নিচ্ছিলাম, বারবার করে মিশাচ্ছিলাম। তারপরে আমি একটা চালুনি দিয়ে এটাকে ভালোভাবে একেবারে একদম ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম, যাতে কোনো প্রকার দানাযুক্ত পদার্থ না থাকে। একেবারে ভালোভাবে মিক্স করতে হবে, একদম হাতের সাথে যাতে একেবারে মিলিয়ে যায় এরকম ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে ছেলে নেওয়ার পরে এটাকে আমি একটু হালকা রোদে শুকাবো। তারপরে দেখো, তোমরা দেখতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে, একেবারে বাজারে নিতে হয় না, নিজেই করা যায়। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিচ্ছিলাম আন্দাজ পরিমাণে। আমি যতটুকু বানাবো সেই অনুযায়ী চালের গুঁড়ো নিচ্ছিলাম, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিবে। তারপরে আটা নিচ্ছিলাম, আমি এখানে 2 চামচ আটা দিয়েছি। তোমরা দেখতেই পারছো আমার চামচটা, আমি 2 চামচ আটা দিয়েছি। তার মধ্যে আমি নুন দিচ্ছি, একেবারে লবণ দিচ্ছি 2 টেবিল চামচ লবণ দিয়ে। তারপর আমি এগুলাকে ভালোভাবে হাত দিয়ে আগে মিক্স করব। তারপর এখানে চিনি দিচ্ছি, আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করবো। একটু ঠান্ডা পানি দিয়ে আমি আলাদা অল্প অল্প করে পানি দিব, আর আস্তে আস্তে আমি এগুলোকে ভালোভাবে একদম একেবারে মিক্স করতে করতে দেখো তোমরা দেখতে পারছো এরকম একটা পজিশন নিয়ে আসতে হবে। দেখো বেশি গাঢ়ও হয় না, একেবারে পাতলাও হয় না, একেবারে আমার পারফেক্ট হয়েছে। তোমরা বুঝতে পেরেছো যেটা কতটা লিকুইড এবং কতটা সুন্দর মতো হয়েছে, একদম পারফেক্ট। তারপর আমি এটাকে হালকা, এটার মধ্যে আমি 2 টেবিল চামচ দুধ দিব, দুধের গুঁড়া। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, না চাইলে না, বাট আমার কাছে একটু ফ্লেভারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে আবার আলতো হাতে মিশিয়ে নেব, একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দানাযুক্ত পদার্থ না থাকে। তারপর এখানে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ নিলাম। এটা এখন আমি খিরসা তৈরি করব। খিরসা তৈরির জন্য প্রথমে 1 লিটারের মতো দুধ নিলাম, এগুলোকে ভালোভাবে জাল করতে হবে, একেবারে ভালোভাবে জাল করব। তারপর এটার মধ্যে আমি 2টা এলাচ দিব। তোমরা চাইলে এলাচগুলো গুঁড়া দিতে পারো অথবা থেতলো করে দিতে পারো, বাট আমি এখানে 2টা এলাচ দিব, একেবারে একটু থেতলো করে 2টা এলাচ দিয়ে তারপর এটাকে ভালোভাবে নাড়বো, একেবারে বলক উঠে আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। এই 1 লিটার দুধকে প্রথম অবস্থায় জাল দিয়ে 1/2 লিটার করে নিতে হবে। আমি প্রথম অবস্থায় এটাকে ভালোভাবে নাড়তেছি, একেবারে চাল দিয়ে 1/2 লিটার করে নেওয়ার জন্য। তারপর এখানে চিনি দিবা, 3 টেবিল চামচ চিনি দিতে হবে। একেবারে বেশি মিষ্টি দেওয়া যাবে না, আমি একটু কম মিষ্টি দিয়েছি, কারণ আমি শেষে আবার খেজুরের গুড় দিব, যেটা আমি জাল দিয়ে একেবারে একদম গুড় করে ফেলছি। তো একেবারে আমি এটাকে ভালোভাবে মিক্স করব। এখন বলক উঠে আসা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে, অবশ্যই দাঁড়িয়ে থেকে নাড়তে হবে, এক মুহূর্ত যাওয়া যাবে না, ভালোভাবে এটাকে নাড়তে হবে এবং আশেপাশে যে ফেনাগুলো উঠবে এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে এগুলা যখন একটু 1/2 লিটারের থেকেও কম হয়ে আসবে, একেবারে 1/2 লিটার থেকেও যখন কম হয়ে আসবে, তখন এটার মধ্যে দুধ এবং চালের মিশ্রণ দিতে হবে। আমি যখন 1 লিটার দুধ নিয়েছিলাম তখন কিছুটা দুধ আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি এবং তার মধ্যে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে একেবারে মিশিয়ে রাখছিলাম। এখন আমি এই চালের গুঁড়া মাখা দুধটাকে ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিব, যাতে লিকুইডের জন্য এটা ঘন হয়ে আসে। আমি একেবারে ভালোভাবে এটা নাড়াচাড়া করে এটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সাথে সাথে এটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা ঘন হয়ে আসতেছে, একেবারে ঘন হয়ে আসবে। তো এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায়, না হলে এটা পুড়ে যাবে। তো ভালোভাবে নাড়তে নাড়তে এটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি 2 টেবিল চামচ খেজুরের গুড় দিচ্ছি, যেটা আমি জাল দিয়ে রেখেছিলাম। তো এটা আমি ভালোভাবে দিচ্ছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় আর টেস্টটাও একদম খেজুরের গুড়ে চলে আসে। তো আমি ভালোভাবে নাড়তেছি, কারণ এটা একেবারে দেখতেই পারছো তোমরা কীরকমভাবে এটা একেবারে ঘন হয়ে এসেছে খিরসা তৈরির জন্য।
তো এটাকে ভালোভাবে নাড়তে হবে, একদম নাড়তে হবে যেন কোনো প্রকার লেগে না যায়। একটু লো হিটে দিতে হবে, ভালোভাবে নাড়তে নাড়তে এটা একটু ঘন হয়ে আসবে যখন, তখন হচ্ছে এটাকে একটু মানে চুলার আগুনটা নিভিয়ে দিতে হবে। এটা অটোমেটিক হচ্ছে একটু মানে টেনে যাবে, আরও পানি টেনে যাবে। তৈরি রেডি হয়ে গেছে। তারপর আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে এটার মধ্যে এখন আমি পাটিসাপটার যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম ফার্স্ট অফ অল, ওই লিকুইড থেকে আমি 1 চামচ করে এখানের মধ্যে ফার্স্টে দিব। তারপর এভাবে দিয়ে তারপর আমি ফ্রাই প্যানটাকে ভালোভাবে নাড়বো, নাড়ে একটা রুটি গোল একটা শেপ দিব। রুটি যেরকম গোল হয় শেপ দেওয়ার চেষ্টা করবো। আমি জীবনের ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো তাই আমার হয়তো রুটিটা কোনো রকম হয়েছে, তারপরেও যা হয়েছে অনেক, আমি তো কখনো আগে তৈরি করি না, এটা আমার জীবনে ফার্স্ট টাইম। তারপরে হচ্ছে আমি যে খিসা তৈরি করেছি এটা যখন একটু হয়ে আসবে তখন খিসা ফার্স্ট অফ অল আমি মাঝখানে এভাবে করে দিয়ে দিব, একেবারে লম্বা করে দিয়ে দিব। তারপরে হচ্ছে বউদেরকে যেরকম ঘুমটা দেওয়া হয় সেরকম করে আমি হচ্ছে পাটিসাপটার পিঠাটাকে এভাবে ধরে এরকম করে এখানে একটু লাগিয়ে দিব। তো প্রথমটা আমার একটু মানে এখানে একটু হয়ে যাওয়ার কারণে আমার কেমন জানি হয়ে গেছে ফার্স্টটা, পরেরটা আমার একেবারে সুন্দর হয়েছে। আমি পরেরটা বানানো দেখাবো। এই যে আমার পাটিসাপটা এটা রেডি, এটা প্রথমটা। তারপরে হচ্ছে আমি এটাকে তুলে নিব, এটা হয়ে গেছে ফাইনালি। আমি এটা হচ্ছে এখন তুলে নিচ্ছি। তারপর আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করতেছি। তারপর আবার হচ্ছে তেল ব্রাশ করে নিলাম হালকা, একদম হালকা করে। তারপর এখানে হচ্ছে আমি দিলাম। আমার হয়তো রুটি শেপটা হচ্ছে না, তারপরেও আমার পাটিসাপটাটা মোটামুটি হয়েছে, এটা কোনো ব্যাপার না। রুটি শেপ না হলেও পাটিসাপটা পিঠা সুন্দর হয়। তারপর এটার মাঝখানে আমি খেসা দিব। আমি একটু করে খেসা নিলাম, খেসা নিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে দিচ্ছি, একেবারে একদম লম্বাটে শেপ করে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে একটু ধরে একটু উল্টিয়ে দিতে হবে, এমনভাবে আলতোভাবে উল্টাতে হবে যেন ছিঁড়ে না যায়। এটা আমার একেবারে আলতোভাবে দিচ্ছি। তারপরে এটাকে হচ্ছে আস্তে আস্তে করে আমি এখান থেকে দিচ্ছি, ফোল্ড করতেছি ভালোভাবে। ফোল্ড করার পর ফাইনালি আমার এই পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো পাটিসাপটা পিঠাটা খুবই ইজি, কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখতেই পারছো একবারে। আমি নিজেও ফার্স্ট টাইম করেছি, যেটা সত্যি কথা। তো আমার ফার্স্ট অফ অল আমার পাটিসাপটা পিঠা মোটামুটি হয়েছে, সেকেন্ড টাইম করলে ইনশাল্লাহ আরও সুন্দর হবে। তো ফাইনালি আমার পিঠা সবগুলো রেডি। তো তোমরা দেখতেই পারছো আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে কতটা নরম এবং তুলতুল হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা। মাশাআল্লাহ, আমি এতটা সুন্দরভাবে তৈরি করতে পারবো কখনো চিন্তাও করি না। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এবং গুড় দিয়ে খেতে তো অনেক অনেক মজা। কারা কারা পাটিসাপটা পিঠা আমার মতো পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি হচ্ছে পিঠা খাওয়ার অনেক পাগল, আমি পিঠা প্রেমী ধরতে গেলে। আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে আমার পাটিসাপটা পিঠা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।